হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তোমাদের নিয়ে যাচ্ছি ভারতের এক অসাধারণ রহস্যময় ও অনেকটাই অজানা রাজ্যে, অরুণাচল প্রদেশে। কুয়াশায় ঢাকা পাহাড়, সবুজ উপত্যকা, আদিবাসী সংস্কৃতি আর প্রাচীন বৌদ্ধ মঠ। এই যাত্রা ছিল সত্যি মনে রাখার মতো। অরুণাচল প্রদেশ যেন প্রকৃতির লুকিয়ে থাকা রত্ন, প্রত্যেকটা বাঁকেই নতুন রূপ। তাওয়াংয়ে বরফে ঢাকা পাহাড়, জিরোর সবুজ উপত্যকা আর স্বচ্ছ নদীগুলো, সব মিলিয়ে এক স্বর্গীয় অনুভব। চলো তাহলে আমরা সঙ্গে হাঁটি এই জাদুকরী রাজ্যের পথে। অরুণাচল ভ্রমণ করাটাই এক ধরনের অ্যাডভেঞ্চার। পাহাড়ি রাস্তার প্রতিটি কিলোমিটার যেন এক একটা গল্প, যদিও কিছু জায়গা একটু দুর্গম। চলো আজকের ব্লগ আমরা এখান থেকেই শুরু করি। আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম দুবরাজপুর স্টেশন থেকে 25 মে দুপুর 2:30টায়। দিনটা ছিল হালকা মেঘলা, কিন্তু গরম ভালোই লাগছিল। এই যে আমরা সবাই পৌঁছে গেছি, আমাদের ট্রেন চলে এসছে। এই ট্রেনে আমরা যাব সাঁইথিয়া। আমরা পৌঁছে গেছি সাঁইথিয়া স্টেশন। এবারে কিছু খিদে পেয়েছিল বলে একটু ঝালমুড়ি খেয়ে নিয়েছি, তারপরে কিছু ফটোশ্যুট করলাম। ছেলেরা তো খুবই দুজন দুষ্টুমি করছিল, গরমও লাগছিল ভালোই, একটু রোদও ছিল তখন। এরপর আমাদের ট্রেন ঢুকে যায় 7টার সময়, সরাইঘাট এক্সপ্রেস 12345 ট্রেন নাম্বার। এই ট্রেনে করে আমরা যাব এখন গুয়াহাটি। রাতে সেরকম কিছু ভিডিও করা হয়নি। সকালে উঠে দেখলাম বৃষ্টি পড়ছে বাইরে। তবে ওয়েদারটাও ছিল খুব সুন্দর দেখতে, জানলা দিকে ভালোই লাগছিল। Sol y arena, oh so bright, baila conmigo toda la night. El ritmo suena, can you feel? Move your body, it's so real. Vuélvete loco, don't stop now. আমরা সকাল সকাল পৌঁছে গেছি গুয়াহাটি স্টেশন। এখন আমরা যাচ্ছি হোটেলে। গুয়াহাটিতেই একদিন আমরা এখানেই স্টে করব। রাস্তায় ভালোই জ্যাম ছিল। আজকেই আমরা হোটেলে পৌঁছে গুয়াহাটির কামাখ্যা মায়ের মন্দির দর্শন করতে বেরিয়ে পড়ব। এটা আমাদের হোটেল। এটা এখন আমরা উঠে গেছি গাড়িতে মন্দির দর্শনের জন্য। এখন আমরা এমন এক জায়গায় যাচ্ছি যা ভীষণ পবিত্র ও রহস্যময় জায়গা। এটি হিন্দু ধর্মের 51টি শক্তিপীঠের অন্যতম এবং মায়ের শক্তির প্রতীক।
পুরাণ মতে সতীর দেহের অঙ্গ যখন বিভিন্ন স্থানে পড়ে তখন এখানে পতিত হয় সতীর যোনি। সেই কারণে এই স্থানকে নারী শক্তির কেন্দ্র মনে করা হয়। কামাখ্যা মায়ের সব থেকে বড় উৎসব হলো অম্বুবাচী মেলা, যা জুন মাসে অনুষ্ঠিত হয়। তখন হাজারো ভিড় জমে। নারীর ঋতুচক্র ও উর্বরতাকে সম্মান জানানোর একটি উৎসব। এর সঙ্গে জড়িয়ে আছে তান্ত্রিক সাধনার এক গা ছমছমে দিকও। মন্দির চত্বরে ঢুকলেই যেন এক অদ্ভুত শান্তি অনুভব হয়। ঘণ্টাধ্বনি, ভক্তদের প্রার্থনা, সব মিলিয়ে একটা আধ্যাত্মিক পরিবেশ। মন্দিরের স্থাপত্য চোখে পড়ার মতো। পুরনো শৈলীতে তৈরি লাল বেলে পাথরের ওপর খোদাই করা নানান প্রতীক। এখানে আসলে শুধু দর্শন নয়, অনুভব হয় এক গভীর শক্তির ছোঁয়া। যদি আপনি কখনো গুয়াহাটি আসেন তাহলে কামাখ্যা মায়ের মন্দির অবশ্যই একবার ঘুরে দেখে যাবেন। এরপর আমরা মায়ের মন্দিরের ভেতরে ওখানে ঢুকেছিলাম, কিন্তু ওখানে মোবাইলের যেহেতু অ্যালাউ নেই সেহেতু আমরা কোনো ফটো ভিডিও করতে পারিনি। বাইরেই যতটুকু পেরেছি। तेरा प्रेम अनोखा है मैया, तेरा भवन निराला है पूजते तीनों लोक तुझे, तुझे पूज शिवाला है, तुझे पूज शिवाला है। सबसे ऊपर है स्थान तेरा मेरी मैया बे। তারপর আমরা মায়ের প্রসাদও পেলাম এবং ওখান থেকে বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি উপানন্দা টেম্পল। গুয়াহাটির ব্রহ্মপুত্র নদের বুকে এক শান্তির ঠিকানা। এখানে আছে একটি শিব মন্দির, এক অপূর্ব স্থান। কটন কলেজ ঘাট বা উজান বাজার ঘাটের পরে ইঞ্জিন চালিত নৌকা চলে। খুবই সুন্দর একটা অভিজ্ঞতা। নদীর বুকে যেতেই মনটা যেন শান্ত হয়ে যায়। আমরা পৌঁছে গেছি উপানন্দা দ্বীপে। ছোট্ট দ্বীপ হলেও চারপাশটা অসম্ভব সুন্দর, চারপাশে ঘেরা আর মাঝখানে এই শিব মন্দির। কথিত আছে এখানেই স্বয়ং শিব মা উমার সঙ্গে বিশ্রাম নিতেন, তাই এর নাম হয়েছে উপানন্দ। মন্দিরে যেতে অনেকগুলোই সিঁড়ি উঠতে হয়। বিকেলও হয়ে গেছিল ওখান থেকে, তাই আমরা বেরিয়ে পড়লাম। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the forest holds. গুয়াহাটি শহরের এক অনন্য ধর্মীয় স্থান তিরুপতি বালাজি মন্দির। অসমের বুকে দক্ষিণ ভারতের সৌন্দর্য, শান্ত পরিবেশ আর ভক্তিভাব একসাথে উপভোগ করা যায়। এখানে প্রধান মূর্তি হলো ভেঙ্কটেশ্বর স্বামী, যিনি বালাজি নামে ভক্তদের হৃদয়ে বিরাজমান। এছাড়াও রয়েছে মা লক্ষ্মী এবং পদ্মাবতী দেবীর মূর্তি। সন্ধ্যার সময় লাইটে পুরো মন্দির আলোকিত হয়ে ওঠে এবং আমরা এই চারপাশ সুন্দরভাবে দেখে ওখান থেকে বেরিয়ে পড়লাম। আবার ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন নেক্সটের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।